তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না, এখন যেহেতু প্রত্যেকটা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে এই লাতখোর দালালটা, এই লাতখোর দালালটা প্রত্যেকটা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে বলে ও কি করছে, এখন মারুকে টেনে নিয়ে আসছে। বল মারু বল, এইগুলো কি আমি নাটক করছি? বল মারু, আমি কি এগুলো নাটক করছি? তোকে খাসির মাংসের লাল লাল ঝোল খাওয়াবো বলেছিলাম, আমার বাড়িতে নিয়ে এসে খাওয়াতে আর পারলাম না। বল মারু বল, মানুষকে এরকম করে কি ভজানো যায়? মানে মিথ্যেটাকে সত্যি করা যায় না সত্যিটাকে মিথ্যে করা যায়? তোমরাই বলো। হ্যাঁ, এই ভেরু শুধু ক্যামেরার পেছন থেকে দেখে দেখে পেছন থেকে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে। দেখো ওর বর কিন্তু বহুত চালাক, না হলে এতদিন প্রত্যেকটা মানুষের পিছনে যেভাবে ও লেগেছিল, যেমন ধরো কণিকার পেছনে টানা 2 বছর লেগেছিল। 2 বছর চিন্তা করতে পারো, 2 বছরে 2-3খানা করে ভিডিও নামাতো, মানে দিনে 3খানা করে ভিডিও নামাতো, একটা ভিডিওর পারপাসে 3খানা ভিডিও নামাতো। এবং তারপর কি করলো মন্দিরাকে ভালোবেসে তার পাশে থেকে গলা জোড়াজড়ি করে তার হচ্ছে সোনা দিদিভাই হয়ে গেল। সোনা দিদিভাই হওয়ার পরে তারপরে কি করলো, সেই সোনা দিদিভাই এখন আর সোনা দিদিভাই থাকলো না। তখন তার বাবা যেই মারা গেল সেই দিনকেও রীতিমতো তার উল্টা পাল্টা কল রেকর্ডিং এইরকম করে শোনাতে থাকলো। আজকে দেখো মারুকে তাকে কল রেকর্ডিং করে শোনাতে হচ্ছে, তুই একটু বল, তোর কি আমি নকল করছি? তোকে দেখে কি আমি হিংসা করছি? এটা বলতে হচ্ছে। আচ্ছা তোমরাই বলো, ওর ব্লগিংয়ে কি দেখতে পাচ্ছ? ও তো পরের ব্লগিংটা বারবার করে ও বলতো, মিনা তুই এইটা আবার ব্লগিং করছিস? হ্যাঁ, যদি কোনোদিন হয়তো যে ও শুধু কথা বলে কাটিয়ে দিল, তাহলে সেইটা আবার বলতো যে তুই এরকম ব্লগিং করছিস। সন্দীপকে বলতো, সন্দীপ ওই দোলনাতে বসে বসে কথা বলতে বলে সন্দীপকে বলতো, তুই এরকম ব্লগিং করছিস? এটাকে ব্লগিং বলে? শুধু ছেলে দেখানো এরকম করে আর বসে বসে দোলনায় দোল খেতে খেতে কথা বলা, এইরকম ব্লগিং করছিস? তাহলে এখন ও কি করছে? ও শুধু মুখের কথাতে যেমনি কন্ট্রোভার্সি ভিডিও দেয়, তেমনি ব্লগেও তাই করছে। কোনো কিছুই দেখাচ্ছে না। এসির ঘরে গেল, কি একটা দেখিয়ে দিল, এসিটা দেখালো, ব্লার করে দিল। বুঝলে? তার মানে বোঝো, তার মানেটা বোঝো। আর অনেক কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। দেখো লাতখোর ঘোড়ামুখী দালাল কখনোই কারণ হতে পারে না, কারণ না। এই যে মারুকে আজকে এই কথাটা বলছি কেন বলো তো, এদের সঙ্গে এখন যদি যোগাযোগ না রাখে, হ্যাঁ এখন যদি যোগাযোগ না রাখে, তাহলে পরবর্তীকালে গিয়ে ওর কাছে কেউ থাকবে না। এই মারুর বাড়িতে গিয়ে গান্ডি পিন্ডি গিলে এসছে, অথচ একে মানে নিমন্ত্রণ করে খাওয়ানোর কোনো কিছু নেই। মানে ও বলতে চাইছে যে 1 মাস ধরে ও ঝামেলা হয়েছে। না রে মারু, তা না। বুঝলি তো মারু, তুই তো বুঝতে পারছিস না। হারু, তুই তো বুঝবি না কি হচ্ছে ব্যাপারটা। শোন, এখন তোকে এইটা ভুগা দিয়ে দাঁড়িয়েছে যে ওর বাড়িতে অশান্তি হচ্ছে, সেই জন্য ডাকেনি। কিন্তু তোকে ওখানে গিয়ে বলে এসছে যে ও তোর বাড়িতে, আমার বাড়িতে যাবি। কিন্তু ও যখনই বাড়িতে ফিরেছে তোকে আর ডাকেনি। কেন জানিস? ওর নিজের বাবা মাকেও ডেকে কোনোদিন খাওয়াতে পারে না। ওর নিজের বাবা মাকেও ডেকে কোনোদিন খাওয়ায় না, নিজের শ্বশুরমশাইকে ডেকে কোনোদিন ভাত খাওয়ায় না। কেন? ওর হাতে কেউ খায়ও না। ঠিক আছে? এর বাবা মাকে মানে শ্বশুরমশাই শাশুড়ি মা আছে, তাদেরকেও কোনোদিনও সেবা যত্ন করেনি। তাহলে বল লোকের আপ্যায়ন কি করে করবে? ওর বাড়িতে কোনো লোকজন দেখিস? ওর বাড়িতে কোনোদিন লোকজন গিয়ে থেকেছে? ওর ঘরে থাকতে পারবে না, ওর কাছে থাকতে পারবে না। বুঝলি? মানুষকে আপ্যায়ন করতে জানে না। তো তোকেও এরকম করে ভোগা দিচ্ছে ব্যাপারটা। বুঝলি? ওই এটা বলতে চাইছে যে ওদের মধ্যে অশান্তি হচ্ছিল, তাই জন্য তোকে ডাকতে পারেনি। এটা ভুল, প্রত্যেকটা জিনিস ভুল। দেখ, যদি অশান্তি হতো তাহলে নিশ্চয়ই ঘুরতে যেত না, তোর ওখান থেকে এসে তারপরে 1 মাস কাটিয়ে তারপর ঘুরতে গেছে, তাই না? ট্যুরে গেছিল কোথায়, তাহলে সেখানে গেল, নিশ্চয়ই ঘুরতে যেতে পারতো না। তারপরে তোর থেকে এসেও তারপরে ও অনেক কিছু করেছে। যেমন ধর আইফোনটা কিনেছে, আইফোন কিনলো, তারপরে ডেকোরেশনের কাজ করিয়েছে, তারপরে তোর হচ্ছে সোফা কিনেছে, তারপরে অনেক কিছু করেছে। সত্যি অনেক কিছু করেছে, যেগুলো তোমরা চোখের সামনে দেখেছো। নতুন ফ্রিজ কিনেছে, তাই না? নতুন ফ্রিজও কিনেছে। তাহলে এতগুলো টাকা কোথায় পেলো? আমাকে বলতে পারো এতগুলো টাকা কোথায় পেলো? এটা কিন্তু বলতেই হবে। দেখো, ও কিন্তু কোনোদিনও বলবে না, এগুলো কোনোদিনও বলবে না। তাই ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। হ্যাঁ, মারুকে এখন সাক্ষী করছে। বল মারু, বল বল বল। সত্যি কিছু আর বলার নেই। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এটা রাত্রেবেলাকার ভিডিও করে রাখছি আমি, বুঝতে পারলে? তাই সবাই কেমন আছো বলো। আর এটা সকালেই যাবে না, এটা একটু বেলা করেই যাবে। সকালে আমি মানে ভিডিও দিতেও পারছি না, বিরক্ত লেগে যাচ্ছে, মানে টাইমটাও ঠিক যাচ্ছে না, সেই জন্য তো এখন চিন্তা করতে হবে কখন দেবো না দেবো। তো যাই হোক, এই যে আজকে ঘোড়ামুখী দালাল আজকে পর্দা কিনেছে। কেমন পর্দা কিনেছে? আলো বাতাস, আলো বাতাস যাতে না দেখা যায়,
মানে না ঢোকে, বুঝতে পারলে? একদম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের কাছে এই পর্দা কিনেছে, বুঝেছো? একদম মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। আর কি বকর বকর করে গেল, এসি নিয়েছে ডাউন পেমেন্টে। তাহলে এসিটা কোথা থেকে আসলো? দেখো একটা কথা বলি, এই মাসে ঘোড়া কত কিছু কিনেছে, এই 1 বছরের মধ্যে ঘোড়া অনেক কিছু করেছে। কোথা থেকে পাচ্ছে এত টাকা? এত টাকা তোমরা তো প্রশ্ন করেছো নাকি করোনি? কোথা থেকে পাচ্ছে এত টাকা ঘোড়া যে এত কিছু বানাচ্ছে? তোমরা কোনোদিন ওকে প্রশ্ন করো না? করা তার দরকার। ওর কমেন্ট বক্স, ও সবার কমেন্ট বক্স দেখে দেখে বেড়াতো, মন্দিরার কমেন্ট বক্স দেখে বেড়াতো, গামলার কমেন্ট বক্স দেখে বেড়াতো, সন্দীপের কমেন্ট বক্স দেখে বেড়াতো, এমনকি সবার প্রত্যেকটা মানুষের, এমনকি কণিকার, যে ওর মেন কন্টেন্ট ছিল। এক হচ্ছে ও হচ্ছে ক্রিমিনাল, প্রত্যেকটা কেসে কেসে জর্জরিত হয়ে আছে, পাক্কা ক্রিমিনাল, যা মানুষকে মেন্টালি হ্যারাসমেন্ট করেছে রীতিমতো। মানুষ ওর কথাতে মানে মানে এত রকম বাজে পার্সোনাল অ্যাটাক করেছে বলার বাইরে। আজকে ও এই যে বলেছে তোমাদের কাছ থেকে যে আমার বাচ্চা হয় না, তাই বাচ্চা নেবার জন্য তোমাদের কাছে আমি টাকা চাইছি, টাকা দাও। অথচ সে কিন্তু এখন বাচ্চা নিতে চাইছে না। এবং এই কথাটা বলে ও হচ্ছে এই কন্ট্রোভার্সিটা তৈরি করলো যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে যাচ্ছি যে আমার ব্লকেজ খুলে গেছে। তার মানে ও এটা দেখালো যে ওর ব্লকেজ খুলে গেছে, অথচ সেই ব্লকেজ যখন খুলে গেছে তার কিন্তু বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা নেই, বাচ্চা নেবার কোনো পরিকল্পনা নেই। তাহলে এটা একটা কথা বলো যে এ কেমন ধরনের মানুষ যে যার জন্য এতগুলো টাকা তুললো, সেই টাকা দিয়ে আইফোন নেওয়া, সেই টাকা দিয়ে সোফা সেট নেওয়া, সেই টাকা থেকে রান্নাঘরকে ডেকোরেশন করা, সেই টাকা থেকে আরও অনেক কিছু জিনিস নিয়েছে, ফ্রিজ নেওয়া নতুন, আরও অনেক কিছু জিনিস নিয়েছে, তাই তো? নতুন নতুন অনেক জিনিস নিয়েছে। তাহলে এখন কেন বাচ্চা নিচ্ছে না? আর যাদের থেকে টাকা নিয়েছে তাদেরকে কি ফেরত দিয়েছে? কিছু জনকে দিয়েছে যারা চেনা পরিচিত, ভিউয়ার্স না। আর ভিউয়ার্সদেরকে তো যখন টাকার কথা বলে ভিউয়ার্সদেরকে ব্লক করে দেয়, যে আমি 20,000 টাকা দিয়েছি, আমি 25,000 টাকা দিয়েছি, আমি 16,000 টাকা দিয়েছি এই যে ট্রিটমেন্টের জন্য। ও সবার কাছ থেকে টাকা তুলেছে। আজকে কি ওর ট্রিটমেন্ট হয়েছে বলো? তাহলে মিথ্যা কথা বলে সমস্ত কিছু আজকে মারুকে নিয়ে এসে ভজাচ্ছে কেন? যেহেতু ওর প্রত্যেকটা জিনিস সত্যিটা ধরে ফেলছে মানুষ। এই যে ভেরুটাকে ঘরে রেখে এই যে বলছে যে ভেরুরে আবার ভাত করা খাবে, তোমরাই বলো। ওর কথাতে ওই তেজ মারা যাচ্ছে। ও বলছে ভাত রান্না করা আছে, তরকারি রান্না করা আছে, ওইটাই ও খাবে। তোমরাই বলো, এইরকম করে কি কেউ কোনোদিন আলাদা হতে পারে? যেই বাড়িতে বাবা আনন্দ ফুর্তি করে তার চোখে দিয়ে কোনো জল নেই, তার হচ্ছে অশ্রু ভিজছে না, ওর হচ্ছে মন কাঁদছে না, ওর হচ্ছে কোনো কিছু কাঁদছে না। বললাম তো ঠাকুরগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, সেরকম করে বসিয়ে দিল, হয়ে গেল। মানে আমি যেখান থেকে তুলে নিলাম, আমি ঠাকুরকে তুলে নিলাম মানে আমার ঠাকুর ওখান থেকে উঠে গেল, মানে আমার হচ্ছে হয়ে গেল। এইবার ঠাকুরকে যে মন্ত্র বলে আমাকে বসাতে হবে সেটা করলো কি? সেটা তো ব্রাহ্মণ ছাড়া আমরা পারবো না, তাই না? তাহলে পুরোহিত মশাই নিতই না কেউ, তাই না? তো ওই বাড়িতে গিয়ে যখন ঠাকুরটা স্থাপন করলো, তো ওখানে কি মন্ত্র দিয়ে ও হচ্ছে রাখলো? ও কি করলো? যখন লোকনাথ বাবার পুজো হলো সেই দিনকে ও হচ্ছে ডিম ভেজে খেলো। আর যখন পুজো ঠাকুর নিয়ে চলে গেল ওখানে গিয়ে স্থাপন করলো, তখনও কিন্তু একটা কাজই করলো, সেটা কোনো যজ্ঞ নেই, কোনো হচ্ছে বাড়িতে কোনো একটা মানুষের তো যজ্ঞ দেয়, একটা নারায়ণ পুজো দিতে গেলেও কিন্তু তাকে যজ্ঞ করতে হয় সেই জায়গায়। যজ্ঞ না করলে পুজো দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? আমরা জানি দুধ যদি না উতলালো তাহলে সেই জায়গাটা কোনোদিনও পবিত্র হয় না। তো আমাদের এক হচ্ছে গৃহপ্রবেশ করতে গেলে পুজো করতে হয় যজ্ঞ, 2 নম্বর হচ্ছে দুধ উতলাতে হয়। তো এইগুলো যদি না করে তাহলে কিসের কি করলো ও আমাকে বলতে পারো? এই যে ঠাকুর হয়ে গেল, এরকম করে কি পুজো হয়? তোমরাই বলো, তোমরাই ঘরে পুজো দাও করলেই হয়ে যাবে না। আমরা লক্ষ্মী প্রতিমা আছে, আমাদেরকে ঠাকুর নিয়ে এসে পুজো দিতে হয় এবং লক্ষ্মী প্রতিমাকে স্নান করাতে হয়, রীতিমতো স্নান করিয়ে তারপর পুজো দিতে হয়। আমাদেরকে মানে ব্রাহ্মণ নিয়ে এসে পুজো করতে হয়, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে এইগুলো তো করতে হবে, সেগুলো কিন্তু করিনি। করেছি কি? সেগুলো কিন্তু করিনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা, ও যে এই যে ঠাকুর নিয়ে বসিয়ে দিল হয়ে গেল, সত্যি খুব খারাপ লেগেছে, এটা আমার খুব খারাপ লেগেছে। হিন্দু ধর্মের অনেক নিয়ম আছে যেগুলো করতে হয়, সেগুলো কিন্তু ও করেনি। আর একে কারা কারা বিশ্বাস করছো আমাকে বলো তো? কারা কারা বিশ্বাস করছো? এই যে খাট নিল, এই যে নতুন খাট, নতুন এসি, নতুন হচ্ছে এসিটা নিল, নতুন এসিটার দাম অনেক, মার্কেটের দাম অনেক, ঠিক আছে? তাহলে এসি নিল, তারপর ফ্ল্যাটের হচ্ছে অনেক কিছু কানেকশন আছে সেগুলো নিতে হবে, এবং হচ্ছে ফ্ল্যাটে থাকতে গেলে একটা টাকা লাগে, মোটা অ্যামাউন্টের টাকা, যার কারণে কিন্তু গামলা ফ্ল্যাট ছেড়ে দিল। 8,000 টাকাও করে ওকে প্রতি মাসে মাসে দিতে হতো, যার কারণে গামলা ফ্ল্যাট ছেড়ে দিল। সে কিনা একটা বড় ইউটিউবার,
হ্যাঁ, নিজে কিন্তু দাবি করে বড় ইউটিউবার, যাই হোক ওর বড় বড় কথা, বড় বড় ইউটিউবার, বড় ফেস ভ্যালু, হ্যাঁ, বড় ভিউজ আছে। তাহলে এবার আমাকে একটা কথা বলো, এর কিছু ভিউজ আছে যে এ এত টাকা কোথা থেকে পাচ্ছে, কোথা থেকে? তাহলে কি ফোগলাই এর সঙ্গী হয়ে গেল? হতেই পারে। মানে আমার মনে হচ্ছে এই ফোগলার জন্য কিন্তু গামলা বেরিয়ে গেছিল ফ্ল্যাটে। তাহলে কি এটাই মেনে নিতে হবে আমাদেরকে যে ফোগলাই বাচ্চা দেবে, ফোগলাই হচ্ছে একে বাচ্চা দেবে? না, দিদি বলছে যেহেতু, এটা দিদি তো বলেই, তাই না? গামলাকে তো বোন বলেছিল, তাই না? গামলাকেও কিন্তু হচ্ছে বোন বলেছিল, বোনের সঙ্গে অনেক কিছু করে নিয়েছিল। তাহলে এইবার আমরা এটা ধরে নিতেই পারি যে ফোগলার সঙ্গেও তার কোনো হয়তো বা শারীরিক সম্পর্ক হতে পারে, হতেই পারে। মানে ফ্ল্যাট নেওয়ার যখনই টেন্ডেন্সি আসে ফোগলার কথা মনে পড়ে। ফোগলার জন্য 3-3টে ফ্ল্যাট চেঞ্জ করতে হয়েছে, 3-3টে ফ্ল্যাট, 3-3টে বয়ফ্রেন্ড, 3-3টে সমস্ত কিছু। তো এখন গামলা নিজে এখন চলে গেছে কোথায়, সত্যি সেখানে গিয়ে সে রুটি চাवल হচ্ছে, তারপরে হচ্ছে आलू का पराठा मक्खन मार के खा रहा है, बिंदास है। बिंदास, बिंदास का मतलब बिंदास है, ठीक है, बिंदास। हाँ, तो आलू का पराठा खा रहा है और बिंदास है। তো এটাই হচ্ছে কথা। তো এখন যেহেতু ফোগলার কোনো অত্যাচার নেই, তো এখন কিন্তু সেটা নেই। তো অবশ্যই তার মাথা ব্যথা করছে, তার অনেক জিনিস চিন্তা হচ্ছে, যেগুলো তার নাগরগুলো পুষে রেখেছিল গামলার, সেই নাগরগুলোর কথা মনে পড়ছে। তাহলে এই শুটকির নাগরটাকে এখনো কিন্তু আমরা জানি না, এখন আপাতত সামনে ফোগলাকেই দেখতে পাচ্ছি, তাছাড়া শুটকির নাগরকে আমরা দেখতে পাইনি। এমন কোনো কারণ হয়েছে যে যার কারণে তার বরের সঙ্গে কি ঝামেলা লেগেছে, যার কারণে ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে? এত দিন বাড়ি থেকে বেরিয়ে গেল না, এখন না নাটক। দেখো ভজাচ্ছে, আমার মনে হচ্ছে এটা নাটক সাজানো গুছানো। আজকে মারুকে এনে বলতে হচ্ছে মোবাইলে যে আই মারু, আই আমাকে একটু সাহায্য কর। মারুকে সাহায্য করতে হচ্ছে, তার মানেটা একটু বোঝো তোমরা। সত্যি একদম এই এক বছরের মধ্যে কি কি কিনে নি, এক বছরের মধ্যে এসি কিনলো, এসি তো পরে কিনলো, আমি বাদ দিলাম এসিটা। প্রথমে তার হচ্ছে এই টাকা তোলার পর থেকে একটা মিট আপ রাখলো, তারপর রাখলো তোমার হচ্ছে তার রান্নাঘর ডেকোরেশন করলো, বহুত টাকা লাগে একটা রান্নাঘর ডেকোরেশন করতে, বহুত টাকা লাগে, ঠিক আছে। তারপর হয়ে গেল, তারপর ও সোফা নিল, তারপরে এইটা ওটা তো নিতেই আছে, কিছু সোনার জিনিসও করেছিল, হ্যাঁ। তারপরে নিল আইফোন, যেটা 1,80,000 টাকা দাম। তারপর এটা তো হয়ে গেল, তারপরে এখন আবারও কিছুদিন আগে একটা ভালো দামি ওই হচ্ছে স্ট্যান্ড মুভ করবে, এইদিকে ওইদিকে মুভ করবে অটোমেটিক, সেইটা নিল। এবার এটা হয়ে গেল, সোফা সেটটা হয়ে গেল। এইবার ফ্ল্যাটের হচ্ছে ফ্ল্যাট ভাড়া নিল, ফ্ল্যাট ভাড়া নিতে ডাউন পেমেন্ট করতে হয়, ঠিক আছে, কিছু ডাউন পেমেন্ট করে তারপর তোমাকে ফ্ল্যাটের দেবে, চাবি দেবে, হলো। তাহলে এটা হয়ে গেল, তার আবারও এতগুলো টাকা, তারপরে তো ওর অনেক কেস আছে, সেই কেসগুলোও লড়ছে। তাহলে এত টাকা কোথায় পাচ্ছে? তারপরে তো কোথাও ঘুরতে গেলে বহুত টাকা লাগে। দেখো যতই বলি না কেন যে স্বামীর টাকায় ঘুরতে গেলাম, তবু তো আমার জিনিস কিনবো, স্বামীর টাকাও ঘুরতে গেছে, এটা মিথ্যা কথা পুরোটাই। তাহলে এতগুলো টাকা কোথা থেকে আসছে? এবং সেটা বাদ দাও, এবং গামলাকে বলেছিল হেল্প করবে, গামলাকেও বলেছিল টাকা দিয়ে হেল্প করবে। তাহলে এতগুলো টাকা কোথা থেকে আসলো তার কাছে? সে লোকের কাছে দেখায় যে ভিখারি আমি, কিন্তু এতগুলো টাকা ওর ব্যাংকে কোথা থেকে ঢুকলো আমাকে বলতে পারো? তার মানে কি লন্ডন, আমেরিকা এইসব জায়গা থেকে ওকে হেল্প করেছে কণিকার ভিউয়ার্সগুলো, কণিকার ভিউয়ার্সরা হেল্প করেছে? হতেই পারে, না হওয়ার কিছু নেই। কেননা এইরকম করেই প্রত্যেকের কাছে টাকা তুলতো এই হচ্ছে লাক্ষর দালালটা, ঠিক আছে, এই ঘোড়ামুখী লাক্ষর দালালটা এইরকম করেই প্রতিটা মানুষের কাছে। আজকে দেখো ওর ব্লকেজ খুলে গেছে, কিন্তু ও বাচ্চা নিতে পারবে না। তোমরা এটা ভাবো, ওই যে ওই ভেরুকে নিয়ে গেছে, সেরু, হ্যাঁ সেরুকে নিয়ে গেছে, সেরু এসিতে থাকতে পারবে। ওরে বাবা, এই বাড়িতে যখন থাকতো এত গরমের মধ্যে, হ্যাঁ খাটের নিচে গিয়ে ঘুমাতো, এখন বলছে ওই বাড়িতে গিয়ে নাকি ওর এসি লাগবে, ভীষণ গরম। আমি অবাক শুনে, বলছে ভীষণ গরম তাই এসি লাগবে। শুধু কি ওই কুত্তাটার জন্য কি হচ্ছে এসিটা নেওয়া, নাকি নাগর আমার কাছে বিড়িতে পাকতে দিল না, এটা হতে পারে। মানে নাগরের সঙ্গে থাকতে গেলে একটু রিল্যাক্স করে, তাই না, রিল্যাক্সে নতুন চাদর, নতুন পর্দা, নতুন খাট, তাই না, একদম খাট ভাঙার একটা ভালোভাবে পরিকল্পনা করে নিয়েছে, এটা কিন্তু মানতেই হবে। ভাবো এত জিনিস কোথা থেকে আসলো, এত টাকা কোথা থেকে আসলো? এর বহুত চালাক, বহু, বিশ্বাস করো, যা চতুর, সবাইকে রাস্তাঘাটে বেচবে শুধু দাঁড় করিয়ে। এর নিজের বাবা মাকেও কোনোদিন দেখেনি, দেখেছো কোনোদিন ক্যামেরাতে? ক্যামেরাতে তোমরা দেখেছো? এর নিজের বাবা মাকেও দেখায়নি।
আজকে দেখাচ্ছে। এর বাবা মা এতটাই নির্লজ্জ যে এইরকম মেয়ে সাথ দিচ্ছে, যে মেয়েটা কিনা রীতিমতো অপরের পিণ্ডি চটকিয়েছে, সেই মেয়েটার সাথ দিচ্ছে। তার মানে বোঝো, বুঝতে পারছো মানে কতটা চালাক হলে এই ধরনের কাজগুলো করে। আরও অনেক কিছু আসবে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, টাইম আসবে, অনেক কিছু দেখতে পাবে। এখন তো শুধু মারুকে সাক্ষী রেখেছে, এখন আরও আবার আসবে, চিন্তা করো না। আরে মন্দিরা আছে তো, মন্দিরা আছে, মিঠুদি আছে, মিঠুদি, হ্যাঁ, সমস্ত কিছু সবাইকে নিয়ে আনবে, নিয়ে এনে এখানে সাক্ষী করাবে। তোমরা দেখেছো কিছুদিন আগে মিঠুদির সঙ্গে যা লেগেছিল, তখন যা মিঠুদি ছেড়েছিল, বাবা একদম উদ্ধার করে দিয়েছিল। জানে যে এইসব মানুষের সঙ্গে লড়তে গেলে কেমনভাবে লড়তে হবে। ও যে রিজনগুলো দেখাচ্ছিল যে ওর বাড়িতে সবাই হাঁটাচলা করতো, এই করতো, ও করতো, এই যে রিজনগুলো দেখাচ্ছে, কেন দেখাচ্ছিস এই রিজনগুলো? তার মানে কি অনেক কিছু ব্যাপার আছে, তাই না? সত্যি অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ঘোরামকি লাক্ষর দালালকে একদম দেখতে যেও না। সবসময় ভুলভাল জিনিস দিয়ে থাম্বনেল বানিয়ে ভিডিও করাই এর নেশা পেশা, এবং এর নাগরকে নিয়ে থাকছে নাকি ভেরুই এর সঙ্গে থাকবে এটা এখন বলা মুশকিল। কেননা এর এখন ব্লকেজ ঠিক হয়ে গেছে, তার জন্য অন্যের থেকে বাচ্চা নেবে, নাকি ওর বরের দ্বারাই না, এটাও হতে পারে। এটাও হতে পারে যে ওর বরেরটা হয়তো শুক্রাণু নষ্ট হয়ে গেছে, বীর্যের শুক্রাণু নষ্ট হয়ে যায়, হয়তো বা সেটাই হয়েছে, শুক্রাণুটা হয়তো নষ্ট হয়ে গেছে, যার কারণে হয়তো তাকে অন্যজনের সঙ্গে থেকে বাচ্চা নিতে হবে। তাই ওইখানে গিয়ে আরামসে রিল্যাক্সে, কোনো ঝঞ্ঝাট নেই, ওখানে গিয়ে আর কি থাকবে। ওই জন্য এসি নিয়েছে, বুঝলে, ওই জন্য এসি নিয়েছে, এইটাই কারণ হতে পারে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঘোরামকি দালালকে একদম দেখতে যাবে না, জানোয়ার একটা, নোংরা, একদম নোংরা। লোকের বেলায় বলে রেখেছিস জানোয়ার, এখন তোর বেলায় কি হচ্ছে? ভগবান বলে কিছু আছে, বুঝেছিস? এই ভগবান ওপর থেকে দিন রাত করে, তাই ভগবান বলে কিছু আছে, কার্মা ইজ ব্যাক। ভগবান তোকে এমন এমন জিনিস দেখাবে, শুধু দেখতে থাকবি। বললাম তো তোর এই ঘনিয়ে এসছে পাপ, পাপ কারোর পাপ কেউ ছাড়ে না, তাই পাপ তোর ঘনিয়ে এসছে, শুধু ওয়েট কর। চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলছি, টাটা সবাইকে, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা দেখছো আমার এই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।